চতুর্থ শ্রেণীর ছোট্ট বন্ধুরা, সংখ্যার তুলনার নতুন আরেকটি ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। প্রথম ক্লাসে আমরা দুইটা সংখ্যার ভিতরে কোনটা ছোট কোনটা বড় এটা শিখেছিলাম। তো আজকের ক্লাসে যখন অনেকগুলো সংখ্যা দেওয়া থাকবে তখন কোনটা বড় হবে, কোনটা তার চেয়ে একটু ছোট হবে, কোনটা তার চেয়ে একটু ছোট হবে এটা নির্ণয় করা শিখব। অর্থাৎ আমরা বৃহত্তম থেকে ক্ষুদ্রতম আর ক্ষুদ্রতম থেকে বৃহত্তম নির্ণয় শিখব। তো এখানে বোর্ডে আমি একটা দুইটা তিনটা চারটা সংখ্যা দিয়ে রেখেছি। এই চারটা সংখ্যাকে আমি এলোমেলো ভাবে লিখে রেখেছি। এই চারটা সংখ্যা থেকে আমি বৃহত্তম থেকে ক্ষুদ্রতম একবার সাজাবো আর একবার ক্ষুদ্রতম থেকে বৃহত্তম সাজাবো। তো প্রথমে আমি বৃহত্তম থেকে ক্ষুদ্রতম সাজাই। বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করার জন্য আমি 1 নম্বর সূত্রটি বলেছিলাম, আমরা প্রত্যেকটি সংখ্যায় কতটি ডিজিট আছে সেইটা আগে নির্ণয় করব। তো প্রথমে এই সংখ্যাটায় ডিজিট আছে 5টা, এই সংখ্যাটায় ডিজিট আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই সংখ্যাতে ডিজিট আছে 5টা, এই সংখ্যাতে ডিজিট আছে 5টা। তো প্রথম সূত্র অনুযায়ী যেই সংখ্যায় ডিজিট সবচেয়ে বেশি সেই সংখ্যাটা হবে সবচেয়ে বড় সংখ্যা। তাহলে এখানে দেখতে পাচ্ছি এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাতে ডিজিট সবচেয়ে বেশি অর্থাৎ 6টা, তাই এই সংখ্যাটা হবে সবচেয়ে বড়। এইটা সবচেয়ে বড়, এটা হয়ে গেল। এরপরে যে বাকি তিনটা সংখ্যা আছে দেখতে পাচ্ছি যে এই সংখ্যা তিনটির ডিজিট একই, অর্থাৎ এরও 5টা এরও 5টা এরও 5টা। তাহলে এটাকে আমরা কিভাবে নির্ণয় করব? আমরা প্রত্যেকটা সংখ্যার প্রথম সংখ্যাগুলো মিলাবো। তো প্রথম সংখ্যা অনুযায়ী দেখছি এটা 2, এটা 6, এটা 9। তাহলে এই তিনটার ভিতরে সবচেয়ে বড় হলো এইটা। তাহলে এর পরবর্তী সংখ্যাটা হবে এইটা। তারপরে যে বাকি দুইটা আছে এইটা আর এইটা, এদের ভিতরে দেখতে পাচ্ছি প্রথম সংখ্যাটা এইটার বড়, এই সংখ্যাটার প্রথম সংখ্যা বড়। তাহলে এবার এটা লিখব 6 2 8 দিয়ে 2টা শূন্য। একদম শেষে এই সংখ্যাটা লিখব। এই হলো আমাদের বৃহত্তম থেকে ক্ষুদ্রতম সাজানো। এখন যদি আমরা ক্ষুদ্রতম থেকে বৃহত্তম সাজাই তাহলে যে বৃহত্তম থেকে ক্ষুদ্রতম যেটা সাজিয়েছিলাম সেটার বিপরীত দিকটা লিখতে লিখতে আমরা চলে আসবো। অর্থাৎ এইটা প্রথমে লিখবো, তারপর এইটা, তারপর এইটা, তারপর এইটা। তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম হলো এইটা। তারপর 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 আরেকটা 9 হবে, তারপর এইটা।